আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকে এই সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হই আপনাদের সামনে। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার ধৈর্য রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের টাইমলাইনে রেখে দেবেন। তা নইলে অন্য বান্ধবীদের বা কোনো আত্মীয় স্বজনদের এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে তারাও কিন্তু দেখে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারে। তাহলে আর খরচা করে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। তো আমি এই রেসিপিটা এত সুন্দরভাবে যে বানিয়েছি সেটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপগুলো দেখে নিতে হবে। তা নইলে একটা স্টেপ মিস হয়ে গেলে কখনোই এত সুন্দরভাবে বানাতে পারবেন না। তো তখন আমার আবার দোষ হয়ে যাবে, সেটা নয়। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সুন্দরভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও পেরে যাবেন। তো যাই হোক, এই যে আমি একটা কাচের পাত্র বা কাচের বোতল নিয়েছি। এই বোতলটা কোথায় থেকে পেয়েছি, তাই তো? এই বোতলটা হচ্ছে আমি বাজার থেকে তো কিনে আনি সস বা কেচাপ। তো সেগুলো আমি শেষ হয়ে গেলে বোতলগুলোকে ফেলে দিই না, সেগুলোকে ধুয়ে রেখে দিই। তো যাই হোক, এগুলোকে রেখে দিয়ে আজকে আমি কাজে লাগাতে পারলাম। এরকমভাবে আপনারাও অবশ্যই কাজে লাগাবেন। এটাও একটা নতুন স্টেপ, মানে এটাও একটা জানার বিষয় যে এই কাচের পাত্রগুলো অবশ্যই ধুয়ে রেখে দিলে একটা কাজে লেগে যায়। একটা সময় অনেক কিছু রাখতে পারেন। তো এইভাবে সুন্দর করে আমি রেখে দিচ্ছি। তো এটা সারা বছরের জন্য একটা খাবার, কখনোই এটা নষ্ট হবে না। তো আমার বাচ্চারা এটা খেয়ে কিন্তু খুব সুন্দর বলেছে। তো আপনারাও বানিয়ে ফেলুন। তো চলুন তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে আমি করছি। তো এখানে 2 কেজি মতো টমেটো নিয়েছি, 2 থেকে আড়াই কেজি, নইলে তার একটু কম হতে পারে। তো এখানে ওজন করে নিই, আইডিয়া মতো বলছি, কেননা গাছের টমেটো তো তার জন্য আমি এখানে লাল লাল টমেটোগুলো বেছে নিয়েছি। তবে এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই লাল লাল টমেটোগুলো বেছে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই বানানোর আগে ভালো করে না ধুয়ে নিলে এটা মানে কিচকিচ করতে পারে, তাই খুব সুন্দরভাবে ধুয়ে অবশ্যই যেগুলো পচা থাকতে পারে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, পচাগুলোকে অবশ্যই তা সরিয়ে দেবেন। আর তার সঙ্গে ওই যে বোটাগুলো বা বৃত্তগুলো লেগে আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো দেওয়ার পরে এগুলোকে আবারও প্রয়োজন হলে আমি ধুয়ে নেব। তো সত্যি আমি আবারও ধুয়ে নিয়েছি, আপনারাও বারবার কিন্তু টমেটোটাকে ভালোভাবে ধুয়ে নিতে পারেন। তো এখানে টমেটোগুলো আমার ধোয়া রেডি। তবে আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটাও দেখাচ্ছি। এই যে 2 টুকরো করে নিয়েছি, নেওয়ার পরে যে বৃত্তর কাছে বা বোটার কাছে যে শক্ত অংশটা থাকে সেটা একটু বেশি করে বাদ দিয়ে দেব। এটার কোনো কাজ নেই। তো তাই আমি এভাবে সুন্দর করে টুকরো করে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এইভাবে সবগুলোকেই কেটে বাদ দিয়ে দেব। তো এবার কীভাবে বাদ দিয়েছি সেটাও আপনাকে দেখালাম আপনাদের। তারপরে কেটে নিয়েছি, আমার তো কাটা রেডি। এবার আমি এগুলোকে কিভাবে মানে টমেটো সস বা কেচাপে তৈরি করব সেটা অবশ্যই দেখতে থাকুন। এখানে প্রথমে আমি একটা কড়াই নিয়েছি শুকনো, তারপরে সেখানে পরিমাণ মতো জল দিয়েছি। ছোটো বাটি হলে 2 বাটি জল, আর বড় বাটি হলে অবশ্যই 1 বাটি জল। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি 1 চামচ, এই চামচটার 1 চামচ লবণ দিয়েছি। তারপরে এখানে আদা, রসুন আর এই যে শুকনো লঙ্কা বলছি, লাল কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আমি এখানে লঙ্কাগুলো গাছের লঙ্কা টাটকা তুলে নিয়ে এসেছি। তো ওগুলো সব এর মধ্যে দিয়ে জলের মধ্যে দিলাম, তারপরে টমেটোটা ঢেলে দিলাম। এবার এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ চাইলে দিতে পারেন। আর আমি এখানে জিরে নিয়েছি। তো নেওয়ার পরে একটা পুটুলি করে নিচ্ছি, যে কোনো একটা ন্যাকড়াতে বেঁধে আমি এটাকে রেখে দিলাম। তারপরে এটাকে ওভেনে চাপিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে দেখলাম যে ভিনিগারটা এই মুহূর্তেই দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1 চামচ মতো ভিনিগার নিয়েছি, সেই বোতলটাও আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক, এবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার আমি দেখলাম যে ওই যে পুটুলি করে রেখেছি মশলাটার, সেটাও আমি এর মধ্যে এবার দিয়ে দেব। তো এটাকে দিয়ে পুরো ঢেকে দিচ্ছি। তারপরে এটাকে একটু নাড়িয়ে নিয়ে আবারও কিন্তু 10 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। তো যাই হোক, এটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে
এটাকে নাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রাখার পরে দেখব যে এটা পুরো পারফেক্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেব। দেওয়ার পরে একটু ঠান্ডা করে নেব। গরম গরমে চাইলে করতে পারেন, কিন্তু আমি সেটা গরম গরম করিনি, একটু ঠান্ডা করে নিয়েছি। আর দেখলেন তো কত গ্রেভিটা কত সুন্দর কালার নিয়েছে। কোনো রকম কিন্তু কালার ইউজ নয়, এখানে কোনো রকম কালার দেবেন না। তো যাই হোক, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওই পুটুলিটা খুঁজে বার করলাম। বার করার পরে এটাকে চিপে রসটাকে বার করে নিলাম। তারপরে ওই পুটুলিটাকে আমি আলাদা করে দিলাম, ওটার কোনো আর প্রয়োজন নেই। এবার এটাকে একটা চামচে করে আমি মিক্সচার বাটিতে রেখে দিলাম। তো অল্প অল্প করে অবশ্যই এটাকে করে নিতে হবে, মানে পেস্ট করে নিতে হবে। তো নেওয়ার পরে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। যে কোনো একটা ছাকনা অবশ্যই নিতে হবে। নেওয়ার পরে এটাকে ছেঁকে নিতে হবেই, তা নইলে যদি না ছেঁকে নেওয়া হয় তাহলে এটা পারফেক্ট হবে না। তো ভাবছি যে পেস্ট হয়ে গেছে, আবার কেন ছেঁকে নেব, তাই তো? কিন্তু এটা ছেঁকে নেওয়া অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এভাবে প্রত্যেকবার পেস্ট করে করে নিয়ে ছাকনাতে ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এভাবে সুন্দর করে পেস্ট করে নিলাম। প্রায় আমার 1 বাটি হয়ে গেল। 1 বাটি মানে এই যে গামলাটার একই মানে 2 কেজি মতো হয়ে গেল। তো যাই হোক, তারপরে এটাকে আবার কি করব সেটা দেখা যাক। ওই যে উপরে যে অংশগুলো বাদ গেল সেগুলো আমি একেবারেই আউট করে দিলাম। তো দেওয়ার পরে আমি একটুখানা মুখে দিয়ে দেখেছি, বেশ ঝাল হয়েছে। যেহেতু আমি শুকনো লঙ্কা বলছি, সরি, লাল লঙ্কা দিয়েছি। এখানে কোনো রকম গ্রিন লঙ্কা আমি দিইনি, সবুজ লঙ্কা ব্যবহার করিনি। তো এবার আবারও আমি কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু গরম হয়ে উঠলো, তখন আমি এটাতে চিনি মিশালাম। তো চিনির পরিমাণটা যেমন মানে খেতে চাইবে বাচ্চারা বা বড়রা তেমন আপনি দিবেন, বা দোকানের মতো একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে 1 বাটি মতো চিনি ইউজ করলাম। তারপরে এটা যখন ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে যে একেবারে সুন্দর হয়ে গেছে, বালি বালি মতো, তখনই জানতে হবে যে এটা হয়ে গেছে। কিন্তু এই জাল দেওয়াটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এটাকে জাল দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এই যে এইরকমভাবে গাঢ়ত্ব থাকবে, তাহলেই জানতে হবে যে হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর এই যে আমি সারা বছরের জন্য সঞ্চয় করে রেখে দিচ্ছি এভাবে কাচের একটা পাত্রে। এবার আমার ভর্তি হয়ে গেল। তো এটাকে আমি ঢাকনা দিয়ে টাইট করে বন্ধ করে দেব। তো আপনারা দেখলেন কত সুন্দর একটা রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলাম, চমৎকার। আমার কিন্তু বাড়িতেও আছে, সেটা খেয়ে একেবারেই সেম টু সেম, কোনো রকম পার্থক্য নয়। খুব সুন্দর একটা রেসিপি এবং এটা নষ্ট হওয়ার কোনো কারণ নেই। যেগুলো আমি ইউজ করলাম সেগুলো দিয়েই আপনারাও ইউজ করবেন। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি যে দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। এবং আপনারা অবশ্যই এটাকে চেষ্টা করবেন বাড়িতে বানানোর। আর এই ভিডিওটাকে পারলে অন্য কাউকে দেওয়ার চেষ্টা করবেন, তারাও অবশ্যই এইভাবে সুন্দর করে বানানোর চেষ্টা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে শেষ।